আপনি আস্তে আস্তে দেখেন কাকা, দোয়া রাখেন আমাদের জন্য ইনশাল্লাহ। উঠে না, এটা ভারতের পানি, এটা আমরা বুঝি না। বৃষ্টি কি আমাদের দেশে নতুন করে হইতেছে? এই বৃষ্টি তো আরো হয়েছে, আমার জীবন ব্যাখ্যানে হয়েছে। তো এই বৃষ্টি হানি কি এত গায় না, এগুলা মানে ইন্ডিয়ার পানি ছাড়ি দিছে, আমার সুযোগ হয়েছে। দুইজন বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছেন, দুইজন বয়স্ক মানুষ, তারা কিন্তু আসলে একজন লাঠি দিয়ে, তাদের দুইজনারই প্রায় 80-র মতো বয়স, তারা আসতেছে এই পানির ভিতরে লাঠি দিয়ে, তারা কিন্তু পার হচ্ছে, একে অন্যকে এর সাথে কথা বলতেছে। এবং এই 80 বছর বয়সে তারা জীবনে এমন বন্যা দেখেনি। আমরা দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে একজন মুরব্বী তিনি আসতেছে। আসসালামু আলাইকুম। ভালো নেই আসলে, এটা তো জানি আমরা কেউই, যে আমরা কেউই ভালো নেই আসলে। তো আপনি এই কষ্ট করে একটা লাঠি দিয়ে কোথায় যাচ্ছেন এখন আসলে? মানে বাড়ি ছেড়ে দিয়ে আসলেন? বাড়িতে ঘরে টুকটুক মানে শরীর বরাবর হয়ে গেছে, আর এই আর থাকা সম্ভব নেই। বাড়িতে আর থাকা সম্ভব না? না। বাড়ির অন্য অন্য লোকজন কোথায়? সব চলে গেছে। আপনি শেষে যাচ্ছেন? এখন আইসা সেদি যাই। তো এই আপনার কত বছর বয়স হয়েছে? আমার বয়স তো ধর 80 গেছে। 80 বছরে কি এমন বন্যা দেখছেন? না, ইয়ার ওই একটা 88-তে 80 সাল না 84 সালে হয়েছে, এরকম হয় না। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন বন্যা দেখেন না? না না, মানে এই আপনার জীবনে দেখেন না এমন বন্যা আসলে? এই এরকম পানি, আশেপাশে তো নদীও নাই, তো এরকম পানি তো আপনাদের এখানে কখনো উঠে নাই। ইন্ডিয়া এই যে পানিগুলো ছাড়লো, এটা কি আমাদের সাথে অন্যায় করছে না? অন্যায় মানিয়ে দেন, এটা চাইতেছে তারা কোন রকম আঙ্গুলকে একটা ঘেঁষাঘেঁষি করে বাংলার মানুষ শেষ হয়ে যাচ্ছে। মানে তারা কি এখন আগের মতো আমাদের উপরে কর্তৃত্ব করতে পারতেছে না বিধায় পানি ছাড়লো আর কি। এখন তো আমাদের সাথে তারা ভয় পাচ্ছে নাকি? বাংলাদেশকে কি ইন্ডিয়া এখন ভয় পাচ্ছে? ভয় পাইবো আরো যদি আমরা সবাই যদি একতাবদ্ধ থাকেন। তো এটা তো ইন্ডিয়া আগাম আমাদের বার্তা দেওয়া উচিত ছিল, তারা তো কোনো আগাম বার্তা দেয় না। তারা তো বলতেছে যে আমাদের দেশেও বন্যা হয়েছে। ও বন্যা হয়েছে, এতদিন যেতে আমাদের পানি প্রয়োজন, এই টাইমে পানি দিতে পারে না। অন বুঝি আঙ্গতে এসে পানি, তারা বুঝি বান ছাড়ি দিতে কইছে। এটা মানে ইচ্ছা করে এই সরকারকে বিপদে ফেলানোর জন্য করছে। আর কিন্তু এটা আন্তর্জাতিক ভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে আসলে মামলা করা উচিত কিনা বাংলাদেশে? আরে আন্তর্জাতিক আল্লাহরা এ কাকা আর বয়স যাও, কারণ এই দেশে হইলো মানিয়ে দেন দুর্নীতি দেশ। দুর্নীতি এখন তো ধরা হচ্ছে, এখন ডক্টর আরো খাইবো হবে শুরু। কারণ আমরা আজ যেন 80 বছর আর বয়স চলে, বহু সরকার আমরা দেখছি, আর বহু সরকারের পতনে দেখছি, বহু সরকারের শাসন দেখছি, অনুদেয়ের আগেও দেখছি। যে বর্তমান সরকার আমাদের এক করে চলে গেল, এর আমলতে হে দলীয় লোকের ঘরেরা তারা গরিব গুণের কি উপকার করছে? তারা মাল দেখ, সামানা দেখ, হেতারা হেতাগো সেট মতন দে, দলীয় ভাবে দে। আর মতন গরিব, আমার কোনো ছেলে নাই ফেলে নাই, আমি ইন্দ্রা মানুষ দুইজন, একটা মেয়ে বিয়ে দিয়ে। এমন কোনদিন কোন আমাদের এলাকাতে না তারা আছে? মানে এই যে দুর্নীতি হইলো আসলে সবকিছুর মধ্যে, ভারত এখন আমাদের প্রতি যে পানি দিয়ে আমাদের প্রতি অবিচারটা করলো, এটা আসলে ভবিষ্যতে বাংলাদেশ সুযোগ আসলে এর উত্তরটা আসলে বাংলাদেশের দেওয়া উচিত কিনা বড়ভাবে? উচিত মানিয়ে দেন, লগে লগে দেওয়া উচিত, অন্য অসুখতা আমরা সমাজে। আর আপনি কি কোনো সাহায্য সহযোগিতা পাইছেন এই বন্যায়? আমি কিয়া কইলাম, দূর হানি আমি একবার গেছি, একবার আইছি, হাতে বহুত কষ্ট লাগে। পরিবারের লোকজন কি সব আশ্রয় কেন্দ্রে? আমার পরিবার খালি একজন, আমি একজন। আচ্ছা, এখন আপনি আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন আর কি, বাড়ি সব ফেলে দিয়ে? জি। আপনার পরিবার কোথায় আছে? বাজারে। বাজারে। আচ্ছা, এখন বাড়িঘর রেখে আপনি বাজারে চলে যাচ্ছেন। খাওয়া দাওয়া করছেন? না, খাওয়া দাওয়া করবো থেকে মানিয়ে দেন, এখন তাই আল্লাহ যদি মিলে আর কোন রকম খাওয়া। আর আমাদের দেশে যে দুর্নীতি, ব্যবসায়ীরা একটা গ্যাস সিলিন্ডার 1300 টাকার গ্যাস সিলিন্ডার এখন যদি 4000 টাকা যায়, 3000 টাকা যায়, 2500 টাকা যায়, তাইলে এটা জুলুমের রাজনীতি ন, এটা ফিডনের কাম ন। মানে বন্যার সুযোগে নিচ্ছে, বন্যার সুযোগে একটা গ্যাস সিলিন্ডার আসলে এখন 2500 টাকা নিচ্ছে তারা, এবং গাড়ি ভাড়াও তো বাড়াই নিচ্ছে অনেকে দেখলাম। এই দিন সেনবাগ থেকে রাস্তা মাথা হইলো 15 টাকা, টাক দিছে যেতে দিছে 30 টাকা, সিএনজি যা তারা ছবি ছবি
15 টাকা বা 60 টাকা, এটা কত বড় জুলুমদারি। ও স্বেচ্ছাসেবক বাহিনী দিছে, এটা ডান্ডা দিবি, সরকারের তরফ থেকে টাকা দেন, যাতায়াত করুক মানুষ। তো চেষ্টা চলতেছে, একবারে তো সম্ভব না। ধন্যবাদ কাকা, আপনি কষ্ট করে যাচ্ছেন, আসলে দোয়া করেন আমাদের জন্য এবং সাবধানে থাকেন। এখন তো আমরা কোনে থাকতে যাইবে। আমরা একটু অল্প একটু সামনে যাব, আবার ব্যাক করবো, কারণ বেশি দূর তো যাওয়া সম্ভব না আসলে, কারণ এদিকে পানি আরো বেশি, পানি বেশি। আল্লাহ সবাইকে হেফাজত করুক।